গ্রামারের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনার কারণ হচ্ছে এই যে পরবর্তী ভিডিওগুলোতে যে সমস্ত গ্রামারের বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে কিন্তু এই পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার থাকবে। তাই সেই সমস্ত গ্রামারের বিষয়গুলোকে নিয়ে আলোচনার আগে আমাদের অবশ্যই পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে একটা পরিষ্কার ধারণা গড়ে তুলতে হবে। ইতিমধ্যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা হয়েছে, যেখানে আমি বলেছি তোমাদেরকে যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল কাকে বলে এবং তারা কীভাবে কোনো বাক্যের মধ্যে ব্যবহার হয়ে থাকে। আজকে আলোচনা হবে পারফেক্ট পার্টিসিপল নিয়ে। তো আজকের এই ভিডিওতে পারফেক্ট পার্টিসিপলের কী কী বিষয় নিয়ে আলোচনা হবে সেটা দেখো। তো দেখো, প্রথমেই বলছে পারফেক্ট পার্টিসিপল কাকে বলে, এটা নিয়ে আলোচনা হবে। তারপরে হবে পারফেক্ট পার্টিসিপল কীভাবে গঠিত হয় সেটাও দেখাবো। তার সঙ্গে সঙ্গে পারফেক্ট পার্টিসিপলের সাথে প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য কোথায়, কেমন, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা হবে। আর শেষে কি আলোচনা হবে, পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার করে কিছু বাক্য গঠন দেখাবো তোমাদেরকে, কেমন। তো আজকের এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে পরে এই পারফেক্ট পার্টিসিপলকে নিয়ে তোমাদের কিন্তু সমস্ত রকম যে কোয়ারিজ রয়েছে সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে আশা করছি আমি। তো দেখো, প্রথমেই আলোচনা করছি আমি পারফেক্ট পার্টিসিপল কাকে বলে। এখানে দেখো আমি একটা সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাটা পড়লে তোমরা বুঝতে পারবে যে পারফেক্ট পার্টিসিপল কাকে বলে। কি বলছে দেখো, যদি ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা সবাই জানি যে ভার্বের তিনটে ফর্ম হয়। প্রথমটা হচ্ছে রুট ফর্ম, যাকে আমরা সিম্পল প্রেজেন্ট ফর্ম বলে থাকি ভার্বের। তারপরে আসছে পাস্ট ফর্ম, মানে যেটা পাস্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। আর থার্ড আসছে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, যেটাকে আমরা ভার্বের থার্ড ফর্ম বলে থাকি। তো এখানে কি বলছে, যদি ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে, মানে ওই যে ভার্বের থার্ড ফর্মটা অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাভিং যুক্ত হয় নাকি এবং অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ সম্পন্ন করে, কেমন, মানে হচ্ছে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ওর আগে যদি হ্যাভিং যুক্ত হয় এবং হ্যাভিং যুক্ত হয়ে ওটা কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ এ অ্যাডজেক্টিভ বা ভার্বের কাজ করে তখন তাকে বলে কি পারফেক্ট পার্টিসিপল। তো এখানে দেখো আমি তিনটে এক্সাম্পল দিয়েছি, আমি আরও এক্সাম্পল দেবো, জাস্ট এখন বোঝানোর জন্য আমি এখানে তিনটে এক্সাম্পল দিয়েছি। দেখো এখানে দেখো প্রত্যেকটাতে কিন্তু হ্যাভিং দেখো যুক্ত হয়েছে, হ্যাভিং ছাড়া কিন্তু অন্য কোনো কিছু যুক্ত হবে না, ঠিক আছে। হ্যাভিং কমপ্লিটেড, দেখো কমপ্লিটের ভিতরে হচ্ছে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে দেখো কমপ্লিটেড। হ্যাভিং ডান, ঠিক আছে, দেখো হ্যাভিং বসছে নি ডানের, মানে ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, ডু ডিড ডান, দেখো এটা বসছে। হ্যাভিং ইনফর্মড মানে কি জানিয়ে, এই যে হ্যাভিং ইনফর্মড, দেখো ইনফর্মের ভিতরে হচ্ছে ইনফর্মড। তো হ্যাভিং কমপ্লিটেড কথাটার অর্থ কি, কাজটা সম্পন্ন করে। হ্যাভিং ডান মানে কি কাজটা করে। হ্যাভিং ইনফর্মড মানে ব্যাপারটা জানিয়ে। একটা বিষয় তোমরা সবসময় মাথায় রাখবে যে কোনো সেন্টেন্সে একটা অ্যাকশানের সঙ্গে যখন এই পারফেক্ট পার্টিসিপল ব্যবহার হবে তখন মনে রাখবে যে ওই অ্যাকশানটা কিন্তু অন্য অ্যাকশানের পূর্বে ঘটছে, ঠিক আছে। পারফেক্ট পার্টিসিপল মানে কিন্তু এক ধরনের পারফেক্ট বিষয়টাকে বোঝায়, মানে কোনো কাজ অন্য কাজের পূর্বে ঘটছে, কেমন। এক্সাম্পল দিলে তোমরা ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে। তো পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে কোনো কাজ অন্য কোনো কাজের পূর্বে ঘটছে। এইভাবে সংজ্ঞার দ্বারা আমি তোমাদেরকে দেখালাম যে পারফেক্ট পার্টিসিপল কাকে বলে এবং এরা কি হিসেবে কাজ করে। এবার দেখাবো যে পারফেক্ট পার্টিসিপল কী করে গঠিত হয়, দেখাচ্ছি। তো একটু আগেই বললাম যেমন আমি হ্যাভিংয়ের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্মটা বসবে। দেখো লেখা আছে এখানটাতে হ্যাভিং প্লাস V3 নিয়ে, দেখো আমি লিখেছি ব্র্যাকেটে পাস্ট পার্টিসিপল ফর্মটা। তারপরে দেখো লেখা আছে হ্যাভিং প্লাস বিন, এটা হচ্ছে প্যাসিভ মোডে। যদি কোনো কথা প্যাসিভ ফর্মে বলা হয় সেই ক্ষেত্রে কেমনভাবে গঠন হবে এই সমস্ত এই পারফেক্ট পার্টিসিপলে, সেটাও দেখো তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। তো প্রথমে দেখো আসছি অ্যাক্টিভের ক্ষেত্রে। অ্যাক্টিভ মানে হচ্ছে যেখানে বিষয়টা সরাসরি হচ্ছে। তো এখানে দেখো বলছে হ্যাভিং ফিনিশড হিজ জব মানে কি ওর কাজটা সম্পন্ন করে হি ওয়েন্ট টু স্লিপ, হ্যাঁ এখানে একটা স্লিপ হবে, স্লিপ মানে ও ঘুমোতে গেল, মানে কাজটা সম্পন্ন করে। মানে দেখো এখানটাতে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে দেখো ও কাজটা শেষ করছে আর একটা হচ্ছে দেখো ঘুমোতে যাচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর অ্যাকশানটা, এটা হচ্ছে 1 নম্বর অ্যাকশানটা, কেমন। এখানে দুটো কাজ ঘটছে এবং দেখো এই কাজটা এই কাজের কিন্তু পূর্বে ঘটছে।
তো এই জন্য দেখো এই কাজটার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে হ্যাভিং ফিনিশড, মানে এই যে পারফেক্ট পার্টিসিপল যুক্ত হয়েছে। নিয়ে ও কী বুঝিয়ে দিচ্ছে যে এই কাজটা এই কাজের পূর্বে হচ্ছে। এছাড়া বাংলা অর্থ তোমরা যদি বোঝো এই সেন্টেন্সটা, সেই ক্ষেত্রেও তোমরা বুঝতে পারবে যে এখানে কি বলতে চাওয়া হচ্ছে। বলছেন এখানটাতে হ্যাভিং ফিনিশড হিজ জব, তার কাজটা শেষ মানে হচ্ছে কাজটা শেষ করলো, তারপরে কি ওয়েন্ট টু স্লিপ, সে ঘুমোতে গেল। এটা হচ্ছে অ্যাক্টিভ যে সেন্সে রয়েছে এই সেন্টেন্সটা। কেমন দেখো তারপরটা আসছি। হ্যাভিং কুকড দ্য ফুড, মানে কি খাবারটা রান্না করে মাদার সার্ভড ইট, মা ওটাকে পরিবেশন করেছিলেন। মানে এখানে দেখো দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে রান্না করা আর একটা হচ্ছে দেখো পরিবেশন করা, যেটাকে আমরা সার্ভড বলছি। তো এখানে মা কী করছে, এখানটাতে খাবারটাকে প্রথমে রান্না করছে। হ্যাঁ, হ্যাভিং কুকড দ্য ফুড, খাবারটা রান্না করে। এই হ্যাভিং যুক্ত হওয়ার মানে কি কোনো কাজ করে এই যে টানটা আসছে, এটা বোঝাতেই কিন্তু এই যে হ্যাভিংয়ের সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসছে। হ্যাভিং কুকড দ্য ফুড মানে কি খাবারটা রান্না করে মাদার সার্ভ ইট, মা এটা পরিবেশন করলেন। তো এইখানে যে কটা বাক্য রয়েছে এরা কিন্তু সবাই সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। আমি সিম্পল সেন্টেন্সে এখন আসিনি জয়নিংয়ের ব্যাপারটা নিয়ে। তো সিম্পল সেন্টেন্সে আমি যখন জয়নিং নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে সেখানে কিন্তু এই পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার হচ্ছে। তো এখানে আমরা কি দেখলাম, হ্যাভিং কুক দ্য ফুড, খাবারটা রান্না করে মাদার সার্ভ ইট, মা এটা পরিবেশন করলেন। আগে রান্না করলেন তারপরে পরিবেশন করলেন, এই কাজটা আগে ঘটছে, সেই জন্য কিন্তু এই কাজের সঙ্গে হ্যাভিং অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে বা যুক্ত হয়েছে, ঠিক আছে। এভাবে দেখো তারপরে আসছি। হ্যাভিং মার্ডার দ্য ম্যান, মানে কি লোকটাকে মার্ডার করে মানে খুন করে। স্টিফেন নিয়ে কী হলো, স্টিফেন কী করলো, স্টিফেন ওয়েন্ট অ্যাব্রড, স্টিফেন কি বিদেশে পালালো, মানে বিদেশে চলে গেল বা পালিয়ে গেল। তো এখানে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে মার্ডার করা আর একটা হচ্ছে চলে যাওয়া। আগে মার্ডারটা করছে স্টিফেন, তারপরেও কী করছে, ও বিদেশে চলে যাচ্ছে। অ্যাব্রড মানে কিন্তু বিদেশ, হ্যাঁ, দেশের বাইরে চলে যাওয়া। কেমন, তো এখানে দুটো ঘটনা ঘটলো, একটা এইটা একটা এইটা। এই ঘটনাটা এই ঘটনার আগে ঘটছে, সেই জন্য এই ঘটনার সঙ্গে কিন্তু এই পারফেক্ট পার্টিসিপল যুক্ত হয়েছে বা এখানে ব্যবহার হয়েছে। কি বোঝাতে, যে এই ঘটনাটা এই ঘটনার পূর্বে ঘটছে, ঠিক আছে। এইভাবে তো এই তিনটে সেন্টেন্স গেল অ্যাক্টিভ মোডে। এবার দেখো আসছে আমি প্যাসিভ মোডে। এখানে কি বলছে, হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য নিউজ হি ওয়েন্ট টু হিজ হোম, মানে কি খবরটা ওকে জানানোর পরে, মানে কেউ খবরটা এই যে হিকে জানিয়েছিল, নিয়ে হি কী করলো, হি সঙ্গে সঙ্গে কী করলো, ওর বাড়ি চলে গেল। হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য নিউজ, খবরটা ওকে জানানোর পরে হি ওয়েন্ট টু হিজ হোম, মানে কি ও বাড়ি চলে গেল। ও মানে কি যাকে খবরটা দেওয়া হলো সেই কিন্তু বাড়ি গেল, যে খবরটা দিল সেই কিন্তু বাড়ি যায়নি। কেমন, খবরটা পেয়েও কী করলো, বাড়ি চলে গেল। হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য নিউজ, মানে এই যে ব্যক্তিটাকে, একে কিন্তু খবরটা কেউ জানিয়েছে। হ্যাঁ বলছে না, হ্যাভিং বিন ইনফর্মড, এখানে প্যাসিভ এটা কিন্তু, ঠিক আছে। যেখানে এই তিনটে কিন্তু অ্যাক্টিভ ছিল, এখানে কিন্তু বিন ইউজ হয়নি। দেখো বিন কিন্তু ইউজ হয়নি এখানে এগুলোতে। বিন কিন্তু ইন্ডিকেট কী করে, যে ওই সেন্টেন্সটা প্যাসিভ মোডে রয়েছে। কেমন, যদি বিনের পরে ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকে সেই ক্ষেত্রে। দেখো তারপরটা আসছি, হ্যাভিং বিন কিল্ড ইন হিজ ওন রুম, মানে কি নিজের ঘরে হত্যা হওয়ার পরে কী হলো, দ্য নেবার্স ওয়্যার দ্য ভেরি ফার্স্ট উইটনেস, মানে কি ওর ঘরে ওকে হত্যা করার পর নেবাররা মানে কি প্রতিবেশীরা কিন্তু প্রথম ওকে দেখেছিল। বুঝছেন না, দ্য নেবার্স ওয়্যার দ্য ভেরি ফার্স্ট উইটনেস, ওরাই কিন্তু ওকে প্রথম দেখেছিল হত্যা হয়ে যাওয়ার পরে। মানে ওকে কেউ হত্যা করেছে, কিন্তু কে করেছে এটা বলা হয়নি এখানটাতে। হ্যাঁ, হত্যা হওয়ার পরে কিন্তু নেবাররাই মানে কি প্রতিবেশীরাই কিন্তু ওকে প্রথম দেখেছিল। এখানে বলছে না উইটনেস। দেখো তারপরটা আসছি, হ্যাভিং বিন কট, মানে কি ধরা পড়ার পরে। দেখো হ্যাভিং বিন কট মানে কি ধরা পড়ার পরে। দ্য থিফ অ্যাডমিটেড হিজ ক্রাইম, চোরটা ওর অপরাধটা স্বীকার করেছিল। কে ধরেছিল সেটা কিন্তু এখানে লেখা নেই, যেমনটা এখানে লেখা ছিল না হ্যাভিং বিন কিল ইন হিজ রুম, এখানে কিন্তু লেখা ছিল না যে কে হত্যা করেছে ওই লোকটাকে।
এই যে বলছেন ইন হিজ রুমটা এখানে বলছেন যাকে হত্যা করা হয়েছে তাকে কিন্তু ওর ঘরেই হত্যা করা হয়েছে। আবার এখানে কি হলো, হ্যাভিং বিন কট, ধরা পড়ার পরে, দ্য থিপ অ্যাডমিটেড হিজ ক্রাইম, চোরটা কিন্তু ওর অপরাধটা স্বীকার করেছিল। হ্যাভিং বিন কট, ধরা পড়ার পরে, মানে আগে ধরা পড়ছে তারপরে কিন্তু কি হচ্ছে, চোরটা ওর অপরাধটা স্বীকার করছে। এখানে দেখো হচ্ছে আগে হত্যা হচ্ছে তারপরে কিন্তু প্রতিবেশীরা ওকে দেখছে, প্রথম দেখছে কিন্তু, হ্যাঁ, হত্যা হওয়ার পরে। দেখো তারপরটা আসছে, হ্যাভিং বিন হিট বাই এ কার, মানে কি একটা গাড়ির দ্বারা আঘাত পেয়ে নিয়ে কিলো সি লস্ট হার সাইট, ও কিন্তু ওর কি দৃষ্টিশক্তি হারিয়েছিল। একটা গাড়িতে ধাক্কা লাগার পরে কিন্তু ও কিন্তু দৃষ্টিশক্তি হারিয়েছিল। হ্যাভিং বিন হিট বাই এ কার, একটি গাড়ির দ্বারা ধাক্কা পেয়ে বা ধাক্কা খেয়ে, সি লস্ট হার সাইট, দেখো প্রথমে ধাক্কা খাচ্ছে তারপরে কিন্তু ওর দৃষ্টিশক্তি হারাচ্ছে। তো এই গেল কিছু সেন্টেন্স যেখানে আমি দেখালাম যে কি করে এই পারফেক্ট পার্টিসিপল গঠন হয়ে সেই সমস্ত বাক্যের মধ্যে ইউজ হচ্ছে এবং কি অর্থ প্রকাশ পাচ্ছে। একটা দেখালাম তোমাদেরকে অ্যাক্টিভ ফর্মে বা অ্যাক্টিভ মোডে, আর দ্বিতীয় ভাগটা দেখালাম প্যাসিভ মোডে, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে হ্যাভিংয়ের সঙ্গে বিন ইউজ হচ্ছে নিয়ে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু বসবে। এমন নয় কি যে হ্যাভিংয়ের পরে বিন বসিয়ে দিলে হয়ে যাবে, ওর পরে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু বসবেই, যেমনটা আমরা এখানে দেখেছিলাম। এক্সট্রা কথাটা কিন্তু এখানে বিনটা আসছে, বিনটাই বুঝিয়ে দিচ্ছে যে বাক্যের মধ্যে এই পারফেক্ট পার্টিসিপল ইউজ হবে বিন যুক্ত হয়ে, তখন তোমরা মনে রাখবে যে বাক্যের ওই অংশটা কিন্তু প্যাসিভ মোডে রয়েছে। কেমন? কারণ আমরা জানি যে পারফেক্ট টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেখানে কিন্তু আমরা বিনকে ইউজ করি, সে একই জিনিস কিন্তু এখানে ইউজ হচ্ছে। ঠিক আছে, এইভাবে। তো এই গেল পারফেক্ট পার্টিসিপলের গঠন এবং কিছুটা ওদের ব্যবহার। এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পারফেক্ট পার্টিসিপলের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য কোথায়, দেখো দেখাচ্ছি। তো আমি একটু আগেই বলেছিলাম যে পারফেক্ট পার্টিসিপল যখন কোনো সেন্টেন্সের মধ্যে ইউজ হবে অবশ্যই সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু দুটো কাজ থাকবে। কেমন? যে কাজটা আগে হবে সেই কাজের সঙ্গে কিন্তু যুক্ত হবে এই পারফেক্ট পার্টিসিপল, এবং ও বুঝিয়ে দেবে যে ওই কাজটা কিন্তু পরের কাজটার আগে ঘটেছে। ঠিক আছে, তো পারফেক্ট পার্টিসিপল যখন কোনো সেন্টেন্সের কোনো ক্লজের সঙ্গে যুক্ত হবে তখন তোমার মাথায় রাখবে যে ওই ক্লজটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আর অন্য যে ক্লজটা থাকবে সেটা কিন্তু মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসাবে কিন্তু চিহ্নিত হবে। কেমন? আমি এখানে কি বললাম যে পারফেক্ট পার্টিসিপল কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যখন কোনো ঘটনা অন্য ঘটনার পূর্বে ঘটে, যে ঘটনাটা পূর্বে ঘটছে সেই ঘটনার সঙ্গে কিন্তু পারফেক্ট পার্টিসিপল ইউজ হয়ে থাকে, এটা বোঝাতে বা ইন্ডিকেট করাতে যে ওই কাজটা অন্য কাজটার আগে ঘটছে। কেমন? অর্থাৎ হচ্ছে যে পারফেক্ট পার্টিসিপল মানেই হচ্ছে যে ওই কাজটা অপর কাজের পূর্বে ঘটছে। আর অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা কি দেখব, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও কিন্তু আমরা দুটো বিষয়কে দেখব, কিন্তু ওখানে আমরা কি দেখব যে দুটো যে ঘটনা ওটা কিন্তু প্রায় একই সময়ে ঘটছে, এটা কিন্তু আমরা ওখানে লক্ষ্য করে থাকব, যেটা কিন্তু পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রেও দেখব না। পারফেক্ট পার্টিসিপলে কিন্তু একটা কাজ অন্য কাজের অনেক আগে হয়ে গিয়ে থাকবে, আর প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা কি দেখব, দুটো কাজের মধ্যে যে সময়ের পার্থক্য ওটা কিন্তু খুব কম, বলতে গেলে পরে কিন্তু প্রায় একই সঙ্গে কিন্তু দুটো কাজ হয়ে থাকে, যেখানে পারফেক্ট পার্টিসিপলে কিন্তু একটা কাজ অন্য কাজের অনেক আগে হয়ে থাকে। তো এখানে এক্সাম্পলগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমি দেখাচ্ছি এক্সাম্পলে, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট টু স্কুল, মানে কি নিজের কাজটাকে সম্পন্ন করে সে স্কুলে গিয়েছিল। একই সেন্টেন্স দেখো আমি প্রেজেন্ট পার্টিসিপলে ইউজ করেছি, কমপ্লিটিং হিজ ওয়ার্ক, কাজটাকে সম্পূর্ণ করে। এখানে কিন্তু হ্যাভিংকে আমি ইউজ করিনি, এখানে কিন্তু এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে ইউজ হয়েছিল তার সঙ্গে কিন্তু আমি এখানে আইএনজি যুক্ত করেছি, অর্থাৎ এই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে কিন্তু আমি এখানে ইউজ করেছি। তো এখানে অর্থটা কী হচ্ছে, কমপ্লিটিং হিজ ওয়ার্ক, ওর কাজটাকে সম্পন্ন করে হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল।
এটাও পাস্ট টেন্স, এটাও কিন্তু পাস্ট টেন্স, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কী হচ্ছে, এইখানে এই যে কাজটা এটা কিন্তু এই কাজের অনেকটা আগে ঘটছে, যেখানে কিন্তু এই কাজটা আর এই কাজটা প্রায় একই সময় ঘটছে, মানে কি একটু এদিক ওদিক সময় হচ্ছে, কিন্তু এতটা কিন্তু ডিফারেন্স থাকছে না যেটা আমরা পারফেক্ট পার্টিসিপেলের মধ্যে দেখতে পাবো, সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলে থাকবে না। এখানে কিন্তু দুটো কাজ প্রায় একই সময় ঘটছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপেলকে ইউজ করে থাকি বা ইউজ করতে পারি। দেখো তারপরটা বলছি, হ্যাভিং ফিনিশড হার কুকিং মাদার সার্ভড দ্য ফুড, মানে কি রান্না কমপ্লিট করে, তার রান্না কমপ্লিট করে মা কী করলো, ফুডটাকে সার্ভ করলো, একটু আগেই বলেছিলাম আমি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভিং ফিনিশড হার কুকিং, দেখো তার রান্নাটা কমপ্লিট করে, একইভাবে দেখো আমি এখানে লিখেছি ফিনিশিং হার কুকিং, রান্নাটাকে শেষ করে। হ্যাঁ, এই হ্যাভিং ফিনিশ মানেই বোঝাচ্ছে যে কাজটা কিন্তু অনেকটা আগে ঘটে যাচ্ছে, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফিনিশিং হার কুকিং মানে রান্নাটা করেই যেন মা কী করলো, সার্ভ দ্য ফুড, খাবারটা পরিবেশন করলো, মানে হচ্ছে রান্নাটা করলো এবং খাবারটা পরিবেশন করলো। আর এখানে কি রান্নাটা শেষ করে মানে কিছুটা কিন্তু সময় কিন্তু আগে পরে ঘটছে, যেখানে এটা পরে মনে হচ্ছে যে এই দুটো কাজ কিন্তু প্রায় একই সময়ে ঘটছে, এই জন্য কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হচ্ছে, আর এখানে কিন্তু পারফেক্ট পার্টিসিপল। দেখো তারপরে এক্সাম্পলে আসছি, হ্যাভিং কালেক্টেড দ্য মানি, মানে কি টাকাটাকে সংগ্রহ করে ফ্রম দ্য এটিএম থেকে হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। তো এখানে কি হয়েছে যে হ্যাভিং কালেক্টেড দ্য মানি, টাকাটাকে সংগ্রহ করে, এই কাজটা কিন্তু এই কাজের অনেকটাই পূর্বে ঘটছে, তারপরেও পালিয়ে গেল। কিন্তু হ্যাভিং এখানে কিন্তু পারফেক্ট পার্টিসিপল ইউজ করা মানেই মনে রাখবে যে একটা কাজ অন্য কাজের কিন্তু অনেকটা আগে ঘটে যাচ্ছে, সেই জন্যে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে পারফেক্ট পার্টিসিপল। তা না হলে পরে কিন্তু এই বিষয়টা কিন্তু এখানেও ইউজ করা যেত, কারণ দুটো বাক্য তো প্রায় সেমই। তাহলে পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে সময়ের, এটা অনেকটা আগে ঘটছে, এটা কিন্তু অনেকটা আগে ঘটছে না, এখানে কিন্তু দুটো কাজ প্রায় একই সময়ে ঘটছে, এইটুকু পার্থক্য বোঝাতেই কিন্তু পারফেক্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপলকে ইউজ করা হয়ে থাকে দুটো ঘটনাকে যুক্ত করার ক্ষেত্রে। কেমন, এইভাবে কালেক্টিং দ্য মানি ফ্রম দ্য এটিএম, মানে কি টাকাটাকে এটিএম থেকে সংগ্রহ করেই হি র্যান অ্যাওয়ে, দেখো পালিয়ে গেল, মানে কি সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাচ্ছে। যেমন রান্নাটা করলো মা, সঙ্গে সঙ্গে রান্না করে মা পরিবেশন করলো, সঙ্গে সঙ্গে কাজটাকে সম্পূর্ণ করে সে স্কুলে চলে গেল। এই বিষয়টা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে, যেটা এখানে প্রকাশ পাচ্ছে না, এখানে কিন্তু সময়টা কিন্তু বেশি নিয়ে নিচ্ছে আগের কাজটা পরের কাজের থেকে, মানে আগের কাজটা পরের কাজের অনেক আগে ঘটে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু। দেখো তারপরে আসছে এই যে এখানে যেটা হলো, এই যে এখানটাতে পার্থক্য। দেখো তারপরে আসছি, হ্যাভিং ইনফর্মড দ্য নিউজ, মানে কি খবরটা জানিয়ে, হ্যাঁ এইভাবে হি ফিনিশড হিজ ডিউটি, মানে কি ওর কাজটা, ওর দায়িত্বটা কী করলো, শেষ করলো, খবরটা জানিয়ে ও ওর কাজটা শেষ করলো। কেমন, এটা কিন্তু এই ঘটনাটার অনেকটা আগেই ঘটে যাচ্ছে, সেই জন্যই কিন্তু এখানটাতে পারফেক্ট পার্টিসিপলকে ইউজ করা হয়েছে। দেখো একই বিষয়ে আমি এখানে লিখেছি ইনফর্মিং দ্য নিউজ, খবরটাকে জানিয়ে হি ফিনিশড হিজ ডিউটি, ও ওর ডিউটিটা শেষ করলো। হ্যাঁ, জানিয়েই শেষ করলো, মানে দুটো কাজ প্রায় একই সময় ঘটছে, যেটা এখানে ঘটছে না। এটা কিন্তু বোঝার বিষয়, তোমাদের কিন্তু বুঝতে হবে বিষয়টা কতটা সঠিক হচ্ছে। হ্যাঁ, সত্যিই কি দুটো কাজ একই সময় ঘটছে, আর এখানে সত্যিই কি একটা কাজ অন্য কাজের অনেকটা আগে ঘটে যাচ্ছে। এইটা তোমরা যদি না বোঝো, সেই ক্ষেত্রে তোমরা দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা নিরূপণ করতে পারবে না, ঠিক আছে? তাই সবসময় ভালো করে বাংলাটা বোঝার চেষ্টা করবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বাংলাটা বোঝাটা কিন্তু, অর্থাৎ মিনিংটাকে ক্লিয়ার করাটা খুব দরকার। দেখো তারপরে আসছে এই যেখানে যেটা হলো ইনফর্মিং দ্য নিউজ। দেখো লাস্ট আসছে এখানটাতে হ্যাভিং প্লেড ওয়েল, মানে কি ভালো খেলে, হ্যাভিং প্লেড ওয়েল, দেখো ভালো খেলে কি হি গট এ গুড সাম অফ মানি, মানে কি ও একটা ভালো অঙ্কের টাকা পেয়েছিল ভালো খেলে। কেমন, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পারফেক্ট পার্টিসিপলকে ইউজ করা হয়েছে। দেখো হ্যাভিং যুক্ত হয়েছে নিউজের সঙ্গে কিন্তু
দেখো V3, দেখো এখানে সব V3 কিন্তু সবাই কিন্তু এখানে V3, ঠিক আছে, এই যে সব V3 কিন্তু না, ঠিক আছে। দেখো হ্যাভিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে V3 প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে দেখো এই বাক্যটা কী বলছে, প্লেয়িং ওয়েল মানে কি ভালো খেলে হি গট এ গুড সাম অফ মানি, ও কিন্তু একটা ভালো অঙ্কের টাকা পেয়েছিল। এখানে কিন্তু দুটো কাজের মধ্যে যে সময়ের পার্থক্যটা খুব কম, দেখে যেন মনে হচ্ছে দুটো কাজ প্রায় একই সময়ে ঘটছে, এই ব্যাপারটা। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপলের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্যকে ধরতে পারবে, না হলে পরে কিন্তু পারবে না। সবসময় মনে রাখবে যে পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে একটা কাজ অন্য কাজের কিছুটা বা অনেকটা আগে ঘটছে, যেখানে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে দুটো কাজ প্রায় একই সময়ে ঘটছে বা একটু আগে পরে হচ্ছে, কিন্তু পার্থক্যটা কিন্তু বিশাল নয়। পার্থক্য মানে কি দুটো কাজের মধ্যে যে পার্থক্য বা সময়ের পার্থক্য সেটা কিন্তু বিশাল হয় না প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে, যেটা পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে হয়ে থাকে। এটাই হচ্ছে পার্থক্য এই দুটো বিষয়কে কোনো বাক্যের মধ্যে ব্যবহার করার ক্ষেত্রেটাই। কেমন, এই গেল বিষয়টা। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম ভালো মতো। তো এবার দেখো আমি পারফেক্ট পার্টিসিপলের আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, আরও ভালো করে দেখো। এবার দেখো এসছি আরও কিছু উদাহরণে। এখানে দেখো দুটো পার্ট করেছি, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্মে রয়েছে আর এগুলো দেখো রয়েছে প্যাসিভ ফর্মে। হ্যাভিং স্যাট ডাউন মানে কি বসে, হি টার্ন অন দ্য টিভি, সে টিভিটা চালিয়েছিল, মানে কি বসে, মানে সে টেবিলে বসে হোক, সে চেয়ারে বসে হোক বা মাটিতে বসে হোক। হ্যাভিং স্যাট ডাউন মানে কি বসে, হি টার্ন অন দ্য টিভি মানে কি ও টিভিটাকে চালিয়েছিল। এখানে দুটো কাজ হয়েছে, একটা হচ্ছে দেখো বসলো আর একটা দেখো হচ্ছে এখানটাতে টিভিটাকে অন করলো, ঠিক আছে। এইভাবে হ্যাভিং স্লেপ্ট ওয়েল দ্য আদার ডে, ওই দিনকে ভালো মতো ঘুমিয়ে, এটা বুঝবে কিন্তু এখানে অর্থটা কী হচ্ছে, হ্যাভিং স্লেপ্ট ওয়েল দ্য আদার ডে মানে কি ওই দিনকে ভালো মতো ঘুমিয়ে, সি কুড স্টে আপ টিল অ্যাট নাইট, সি কুড স্টে আপ টিল লেট অ্যাট নাইট মানে কি ও কিন্তু অনেক রাত অবধি জেগে থাকতে পেরেছিল, কুড স্টে আপ, ঠিক আছে। এইভাবে তো এখানে দেখো দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ওর ভালো মতো ঘুমানোটা ওই দিনকে, আর তারপরে কী হয়েছে, হি কুড স্টে আপ টিল লেট অ্যাট নাইট মানে কি ও কিন্তু বেশ রাত অবধি জেগে থাকতে পেরেছিল। দুটো কাজ হচ্ছে, এই কাজটা আগে হচ্ছে, এই কাজটা পরে ঘটছে। কেমন, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেমন, এই যে এইভাবে, ঠিক আছে। এ কিন্তু এর ওপর নির্ভরশীল। দেখো তারপরটা বলছি, হ্যাভিং ডান হার হোমওয়ার্ক মানে কি তার বাড়ির কাজটা করে, সি কুড ওয়াচ, দেখতে পারতো হার ফেভারিট কার্টুন। এখানে কিন্তু একটা রেজাল্টের ব্যাপার দিচ্ছে। কি রেজাল্টের ব্যাপারটা, যদিও ওর বাড়ির কাজটা করে তাহলে পরে কী হবে, সি কুড ওয়াচ, ও কিন্তু দেখতে পারে তার প্রিয় কার্টুনকে, মানে কাজটা করলে পারে কিন্তু দেখতে পাবে, এই বিষয়টা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। বলছি না হ্যাভিং ডান হার হোমওয়ার্ক মানে কি কাজটা করে সি কুড ওয়াচ, সে দেখতে পারে বা দেখতে পারতো তার ফেভারিট কার্টুনকে। কেমন, এখানে কিন্তু এই বিষয়টা দেখো। তারপরটা বলছি, হ্যাভিং রিটেন দ্য বুক মানে কি বইটাকে লিখে, সি ফেল্ট রিলিভড মানে কি ও স্বস্তি পেল, মানে এই কাজটা কিন্তু আগে ঘটছে নিয়ে এটা একটা রেজাল্ট হচ্ছে এইটা, ও কিন্তু রিলিভড হলো, কাজটা করে কিন্তু রিলিভড হলো। এখানে যেমন বলছিল না, এই যে হোমওয়ার্কটা করলে পরে ও দেখতে পাবে, এই জিনিসটা কিন্তু এখানেও একইভাবে হচ্ছে, মানে কি এই কাজটা করলে পারে ও এটা করতে পারবে, এই কাজটা করে ও কিন্তু স্বস্তি পেল। এই বিষয় দুটো কিন্তু এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রকাশ পাচ্ছে, মানে একটা কাজ হচ্ছে তার রেজাল্ট একটা হচ্ছে এখানে, আগে অ্যাকশান তারপর রেজাল্ট, এই বিষয়টা যেটা এই দুটো সেন্টেন্সের মধ্যে প্রকাশ পাচ্ছে এরা কিন্তু আলাদা। কেমন, এখানে সবকটাতেই কিন্তু পারফেক্ট পার্টিসিপল ইউজ হয়েছে, কিন্তু কিছু কিছু বাক্য কিন্তু মানে কার্য ফলাফল এই বিষয়টাই কিন্তু প্রকাশ করছে, এই বিষয় এইভাবে। দেখো এবার এইগুলোতে আসছে, এখানে দেখো তিনটে সেন্টেন্স কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে। দেখো কী করে এখানে প্যাসিভ ফর্মটা ইউজ হয়েছে, সি ক্রাইড মানে কি সে কেঁদেছিল, কেন, হ্যাভিং বিন টোল্ড মানে কি তাকে বলার পরে, বলছি না হ্যাভিং বিন টোল্ড মানে কি তাকে বলার পরে কি, দ্যাট যে সি কুড নট পাস দ্য এক্সাম, যে ও পরীক্ষাটা পাস করতে পারেনি, এটা বলার পরে ও কেঁদে ফেলেছিল।
কেমন এই বিষয়টা। তো এখানে কিন্তু এইখান থেকে যে এতখানি যে বিষয়টা কিন্তু এটা কিন্তু আগে ঘটছে এই ওর কাঁদার ব্যাপারটা, মানে ওকে আগে বলা হচ্ছে যে ও পাস করতে পারিনি, তারপরে কিন্তু মেয়েটা কাঁদছে। তার মানে এই নয় যে এই অংশটা আগে আছে বলে এই অংশটা আগে ঘটছে, তা না, কিন্তু এই অংশটা কিন্তু আগে ঘটছে এই অংশটার। পরে বসতেই পারে। এই হ্যাভিং নিয়ে পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে এই নয় যে এরা সবসময় বাক্যের প্রথমে বসবে, এরা কিন্তু পরেও বসতে পারে মেন ক্লজের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে যে কিন্তু মেন ক্লজের আগে ঘটছে কিন্তু এই ডিপেন্ডেন্ট ক্লজগুলো। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে মেন ক্লজটা হচ্ছে, তারপরে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটা। তো এরা কিন্তু যে কোনো জায়গায় বসতে পারে, এমন নয় যে সবসময় প্রথমেই এরা বসবে। কেমন এইভাবে দেখো। তারপরে আসছি, হার জয় নিউ নো বাউন্ড, মানে কি ওর আনন্দ আর কোনো রকম কোনো বাধা মানল না। কখন? হ্যাভিং বিন ইনফর্মড দ্যাট যে সি ওয়াজ সিলেক্টেড ফর দ্য পোস্ট, ওকে ওই পোস্টের জন্য সিলেক্ট করে নেওয়া হয়েছে। মানে এই খবরটা কিন্তু আগে দেয়া হচ্ছে ওকে, তারপরে কিন্তু ওর কি আনন্দ আর কোনো বাধা মানেনি। উভয় ক্ষেত্রে আমাকে দেখতে পাচ্ছি যে এই যে হ্যাভিং বিন অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলটা কিন্তু মেন ক্লজ, ওর পরে কিন্তু বসছে। এখানে মেন ক্লজ আগে ঘটছে, এখানে কিন্তু মেন ক্লজের পরে বসছে এই পারফেক্ট পার্টিসিপল দিয়ে ক্লজটা, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটা। কেমন এইভাবে দেখো। তারপরটা বলছি, দে স্টার্টেড ক্রাইং হ্যাভিং বিন ইনফর্মড, মানে কি জানানোর পরে কি, দ্যাট দেয়ার টিম হ্যাড লস্ট দ্য ম্যাচ, ওদের যে দলটা বা টিমটা ওটা কি করেছে, ম্যাচটা হেরে গেছে। মানে এই খবরটা জানানোর পরে ওরা কিন্তু কি এই যে কাঁদতে শুরু করে দিয়েছিল। কেমন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজটা আগে ঘটছে, এই কাজটার কিন্তু অংশটা কিন্তু এই যে অংশটা অর্থাৎ এই যে ক্লজটা যেটাকে আমরা মেন ক্লজ বলছি এর কিন্তু পরে ঘটছে, এর কিন্তু পরে বসছে। পরে বসলে কী হবে, কিন্তু কাজটা কিন্তু আগেই ঘটছে। এটাই হচ্ছে পার্থক্য এই যে এখানে যে কটা সেন্টেন্স রয়েছে তাদের থেকে এইগুলো। এটা এমন নয় যে এখানে যে তিনটে সেন্টেন্স আমি লিখেছি এরা প্যাসিভ ফর্মে রয়েছে বলে এই পারফেক্ট পার্টিসিপলটা পরে বসছে। অ্যাক্টিভ ফর্মেও কিন্তু পারফেক্ট পার্টিসিপল পরে বসতে পারে, স্থান ওদের যে কোনো জায়গায় হতে পারে। সবসময় প্রথমেই হবে এমন কোনো মানে নেই, পরেও হতে পারে। তো এই গেল কিছু উদাহরণ। দেখো আমি আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি পারফেক্ট পার্টিসিপলের। দেখো, দ্য গার্ল হ্যাভিং কুকড টু নাইটস ডিনার, মানে কি আজকে রাতের ডিনারটা রান্না করা মেয়েটি। অর্থটা কিন্তু বুঝতে হবে। দ্য গার্ল হ্যাভিং কুকড টু নাইটস ডিনার মানে কি আজকে রাতের রান্না করা মেয়েটি ইজ এ সেফ ইন এ রেস্টুরেন্ট, মানে কি আজকে রাতে ডিনার রান্না করা মেয়েটি কিন্তু কি একটি রেস্টুরেন্ট মানে একটা রেস্টুরেন্টের কিন্তু সেফ। তো এইখানটা দেখো যে হ্যাভিং কুকড দেখো ইউজ হয়েছে এখানটাতে, এটা বোঝাচ্ছে যে খাবারটা রান্না করা হয়েছে আজকে রাতের। ঠিক আছে, তো যে মেয়েটা রান্না করেছে আজকে রাতের সে মেয়েটা কি একটা রেস্টুরেন্টের সেফ মানে পাচক যেটাকে আমরা বলি যে রান্না করে। ঠিক আছে, তো হ্যাভিং কুকড টু নাইটস ডিনার আজকে রাতের রান্না করা মেয়েটা বা যে রান্না করেছে আজকে রাতের সে মেয়েটা হচ্ছে একজন রেস্টুরেন্টের সেফ। তার মানে এই নয় যে মেয়েটাকে রান্না করা হয়েছে, মেয়েটা রান্না করেছে আজকে রাতের খাবারটা, সেই মেয়েটা কি রেস্টুরেন্টের একজন সেফ, এই বিষয়টা দেখো। তারপরে আসছি, দ্য ক্লাস হ্যাভিং বিন ক্লিন রিসেন্টলি মানে যে ক্লাসটা হালে পরিষ্কার করা হয়েছে। দেখো এই যে দেখো প্যাসিভ ফর্ম, দ্য ক্লাস হ্যাভিং বিন ক্লিন রিসেন্টলি যে ক্লাসটাকে সদ্য মানে হালে পরিষ্কার করা হয়েছে ইজ দেয়ার সেটা কাদের, সেটা হচ্ছে ওদের। এই যে দেয়ার্স পয়েসিভ প্রোনাউন। কেমন? দ্য ক্লাস হ্যাভিং বিন ক্লিন রিসেন্টলি যে ক্লাসটাকে কি রিসেন্টলি মানে কি হালে পরিষ্কার করা হয়েছে সেটা কি ইজ দেয়ার সেটা হচ্ছে ওদের। এই যে হ্যাভিং বিনটা কেন ইউজ হয়েছে এই অংশটার সাথে। ঠিক আছে, এইভাবে এখানে কিন্তু দেখো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এ মিলে কিন্তু হচ্ছে কি মেন ক্লজ। ঠিক আছে, এরা কিন্তু মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মেন ক্লজটা মাঝে কিন্তু ঢুকে গেছে এই ডিপেন্ডেন্ট ক্লজটা। দেখো তারপরটা আসছি, মাই ব্রাদার লেফট দ্য কান্ট্রি নট হ্যাভিং সেড, দেখো নট হ্যাভিং
সেইড গুড বাই, মানে কি গুড বাই না বলেই কিন্তু আমার ভাই কি করেছে, দেশ ছেড়ে চলে গেছে। নট হ্যাভিং সেইড গুড বাই না জানিয়েই চলে গেছে আমার ভাই। তো এখানে কি বোঝা গেল যে ও চলে গেছে, এই যে অংশটা লেফট দ্য কান্ট্রি, ওর আগে কিন্তু এইটা ঘটেছে, না বলেই চলে গেছে, যেটা বলা উচিত ছিল। হ্যাঁ, ও গিয়েছে কিন্তু এটা বলেনি, এটা কিন্তু এই ঘটনাটা আগে ঘটছে, না বলে ও চলে গেছে গুড বাই। তো এখানে কি দেখতে পাচ্ছি যে দেখো এই যে হ্যাভিংয়ের সঙ্গে কিন্তু এখানে নট যুক্ত হয়েছে, যেটা কিন্তু এতক্ষণ যুক্ত হয়নি। নট হ্যাভিং, না করে বা না বলে, এই বিষয়টা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে, নট হ্যাভিং। তো এখানেও দেখতে পাচ্ছি যে এই যে হ্যাভিং অর্থাৎ যে পারফেক্ট পার্টিসিপলে কিন্তু এই যে মেন ক্লজে কিন্তু পরে বসছে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজটা পরে বসছে কিন্তু সামনে কিন্তু বসছে না। হ্যাঁ, যেমনটা আমরা এই দুটোতেও দেখেছিলাম, সামনে বসছে না কিন্তু পরে বসছে। দেখো তারপরটা আসছে, নট হ্যাভিং পেড দ্য লোন, এখানে দেখো আবার প্রথমে বসছে নট হ্যাভিং পেড দ্য লোন, মানে কি লোনটা পে না করে হি ডিচড মি, সে কিন্তু আমাকে প্রতারিত করেছে। ডিচড মানে হচ্ছে প্রতারিত করা, কেমন, এটা অতীতকাল, প্রতারিত করেছিল। নট হ্যাভিং পেড দ্য লোন হি ডিচড মি, মানে কি লোনটাকে পে না করে সে আমাকে প্রতারিত করেছিল। এই বাক্যটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে। তো এখানে কি দেখতে পাচ্ছি যে নট দেখো যুক্ত হয়েছে, এখানেও যেমনটা দেখো এখানে যুক্ত হয়েছিল, এখানেও যুক্ত হয়েছে হ্যাভিংয়ের সঙ্গে। লোনটাকে পে না করে, এই যে এই টানটা, লোনটাকে পে না করে হি ডিচড মি, সে কিন্তু আমাকে প্রতারিত করেছিল। যেমনটা কিন্তু এইখানটায় কিন্তু এই যে করে, এই ব্যাপারটা কিন্তু এখানে প্রকাশ পায়নি কিন্তু। এই করে, গিয়ে, ঘুমিয়ে, জানিয়ে, এটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না। দ্য গার্ল হ্যাভিং কুক টু নাইটস ডিনার, মানে আজকে রাতে রান্না করা মেয়েটা, মানে আজকে রাতে যে মেয়েটা রান্না করেছে, ইজ এ সেফ ইন এ রেস্টুরেন্ট, সে কিন্তু কি একটা রেস্টুরেন্টে সেফ। এই দেখো এখানটাতে কিন্তু এতখানি হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই অংশটা আর এই অংশটা মিলে কিন্তু মেইন ক্লজ। কেমন, ক্লজটা বুঝবে কিন্তু, ক্লজ না বুঝলে কিন্তু তোমরা ভালো মতো ধরতেই পারবে না যে কোত্থেকে কী শুরু হচ্ছে, কেন ভাঙছে, আমি যে ব্যাকেট করছি এই ব্যাকেট করার মানেটা কি, সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে না যদি তোমরা ক্লজ না বোঝো। কেমন, এইভাবে। তো এইভাবে তোমাদের আমি আজ দেখিয়ে দিলাম যে পারফেক্ট পার্টিসিপল কি, কাকে বলে পারফেক্ট পার্টিসিপল, এবং এরা কি করে গঠিত হয়, কোনো বাক্যের মধ্যে এরা কেমনভাবে ব্যবহার হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে পারফেক্ট পার্টিসিপলের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য কোথায়, প্রায় সব কিছু কিন্তু আমি পারফেক্ট পার্টিসিপল রিলেটেড আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করছি বোঝাতে পেরেছি। যদি তোমরা না বুঝে থাকো নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তাহলে পরে এই বিষয়টাকে নিয়ে আরও একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যদি কোনো বিষয় জানার থাকে তোমরা আমাকে বলতে পারো, আমি তাহলে পরে সেই বিষয়টা নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই থাকছে। আশা করছি তোমাদেরকে আমি ভালো মতো আজকের টপিকটা বোঝাতে পেরেছি। তো এখানেই রইল, আবার দেখা হবে আরও একটা গুরুত্বপূর্ণ এই ধরনের গ্রামাটিক্যাল টপিকের সাথে। বাই।